উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 সালের ফাইনাল সাজেশন নিয়ে। বিষয় হচ্ছে গিয়ে ইতিহাস। এই ইতিহাস বিষয়ের যে সাজেশনগুলো রাখা হয়েছে, প্রতিটা প্রশ্ন আমি অধ্যায় ভিত্তিক রেখেছি, অধ্যায় ধরে ধরে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে একটাও প্রশ্ন কোনো মতেই ছাড়া যাবে না, প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে রাখতে হবে। পাশাপাশি যেগুলো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি স্টার মার্ক করে দিয়েছি, সেই স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো অবশ্যই পড়ে রাখতে হবে। দেখো এখানে মান 8-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, মান 8-এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো মান অবজেক্টিভ যে থাকে অর্থাৎ মান 1-এর প্রশ্ন তোমাদের থাকবে 40 নম্বরের, আর মান 8-এর থাকবে 5টা লিখতে হবে তোমাদের, 8 5 40। তো টোটাল কত হচ্ছে 40 প্লাস 40 অর্থাৎ 80 মার্কের তোমাদের পরীক্ষা হবে। বাকি থাকছে 20 মার্ক, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট। তো এখানে আমি শুধুমাত্র 40 মার্কের সাজেশন ভিত্তিক প্রশ্ন রেখেছি। তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ে রাখতে পারো, আশা করি এখান থেকে তোমরা 40-এর মধ্যে 40 কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। যে প্রশ্নগুলো রাখা হয়েছে ভালো করে তোমরা খাতার মধ্যে টুকে নাও, প্রয়োজনে বইয়ের মধ্যে দাগিয়ে নাও। দেখো প্রথম অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন কী আছে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। নেক্সট, পেশাদার ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী। দেখো এখানে 3টা স্টার দিয়ে রেখেছি, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তোমাদেরকে বলো বেশি বেশি করে একটু পড়ে রাখো, কারণ তোমার ঠকাবে না। আর আমি কিন্তু যে প্রশ্নগুলো রেখেছি একটু বেশি করে রেখেছি, আর 15টা প্রশ্ন এখানে আমি স্টার দিয়ে রেখেছি। সেই 15টা প্রশ্ন কোনো মতেই ছাড়া যাবে না। বাকি প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের পড়ে রাখতে হবে, কিন্তু একটাও ছাড়া যাবে না। দেখো 3 নম্বর কী আছে, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। দেখো এখানে স্টার দেওয়া হয়, 4টে স্টার দেওয়া হয়েছে। 2 নম্বর প্রশ্ন, উপনিবেশবাদ বলতে কী বোঝো, উপনিবেশ স্থাপনের কুফল সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট কী আছে 3 নম্বর, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, এর বিভিন্ন দিকগুলি উল্লেখ করো বা গুলি লেখো। ওকে, তৃতীয় অধ্যায় দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কোম্পানির সঙ্গে নবাব সিরাজদৌল্লার বিরোধের কারণগুলি উল্লেখ করো। 2 নম্বর, পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। নেক্সট কী আছে 3 নম্বর, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। দেখো এখানে স্টার দেওয়া আছে, সিঙ্গেল স্টার। 4 নম্বর কী আছে, অবশিল্পায়ন বলতে কী বোঝো, দেশীয় বস্ত্রশিল্পের উপর অবশিল্পায়নের কী প্রভাব পড়েছিল। দেখো ডবল স্টার দেওয়া আছে এখানে, ভালো করে পড়তে হবে। 5 নম্বর দেখো, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। 6 নম্বর, ভারতের রেলপথ প্রবর্তনের প্রভাব আলোচনা করো। 7 নম্বর, নানকিং এর সন্ধি ও ভেদ চীনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। এখানে দেখো 4টা স্টার দিয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো 8 নম্বর, এই অধ্যায়টি কিন্তু একটু তোমাদেরকে বেশি পড়তে হবে, সেজন্য আমি বেশি বেশি এখানে প্রশ্ন রেখেছি। ওকে, দেখো কি আছে, পলাশির যুদ্ধের গুরুত্ব তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, চতুর্থ অধ্যায়ে কী কী পড়তে হবে দেখে নাও। 1 নম্বর, ভারতের সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো, ডবল স্টার দেওয়া আছে। তারপর 2 নম্বর, আলিপুর আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর, চীনের টাইপিং বিদ্রোহের সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট 4 নম্বর, চীনে 4 মে আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো, এই আন্দোলনের উত্থান ও প্রসার সম্পর্কে লেখো। এরপর পঞ্চম অধ্যায় থেকে যেগুলো প্রশ্ন পড়তে হবে দেখে নাও। রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল। 2 নম্বর, গান্ধীজি কেন রাওলাট আইনের বিরোধিতা করেছেন। 3 নম্বর, লখনৌ চুক্তির শর্তগুলি উল্লেখ করো। 4 নম্বর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। দেখো পরের অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করার আগে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে,
পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো কিন্তু পাবে। দেখো ভূগোল বিষয়ে সাজেশন রাখা হয়েছে, তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নেবে। দেখো ষষ্ঠ অধ্যায়ে কী কী পড়তে হবে, ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি আলোচনা করো, এই আন্দোলনের গুরুত্ব কী ছিল। 2 নম্বর, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 3 নম্বর, ভারতের স্বাধীনতা সংগ্রামে ইতিহাসে আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা মূল্যায়ন করো। দেখুন ডবল স্টার দেওয়া আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন কী আছে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট কী দেওয়া আছে দেখে নাও, সপ্তম অধ্যায় থেকে দাতাত কি কেন ব্যর্থ হয়েছিলেন। তারপর 2 নম্বর কী দেওয়া হয়েছে, হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ বর্ণনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোনো মতেই ছাড়া যাবে না। নেক্সট অষ্টম অধ্যায় থেকে পড়তে হবে, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার দেওয়া আছে এটা। 2 নম্বর কী আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যুদ্ধে ভারতের ছিল হবে, ভারতের ভূমিকা কী ছিল। তো এই ছিল আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ সাজেশন ভিত্তিক প্রশ্ন। তোমাদেরকে বলবো প্রতিটা প্রশ্ন ভালো করে গুরুত্ব সহকারে পড়ে রাখবে। দেখো এখানে যেগুলো স্টার রেখেছি তোমাদের সামনে আরেকবার বলে দিই, এই স্টারওয়ালা প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে হবে। দেখো প্রথম অধ্যায়ের 2 নম্বর প্রশ্নটা স্টার দিয়ে রেখেছি, দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর প্রশ্নটা, তারপরে তৃতীয় অধ্যায়ের 3 নম্বরটা, তারপর 4 নম্বরটা, 6 নম্বরটা, 7 নম্বরটা। নেক্সট চতুর্থ অধ্যায়ের 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, পঞ্চম অধ্যায় থেকে 3 নম্বর, 4 নম্বর, ষষ্ঠ অধ্যায় থেকে 3 নম্বর, 4 নম্বর, সপ্তম অধ্যায় থেকে 2 নম্বর, তারপর হচ্ছে গিয়ে এই যে অষ্টম অধ্যায় থেকে শুধুমাত্র 1 নম্বরটা। তো এই প্রশ্নগুলো পড়ে রাখতে পারলে আশা করি তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল এতে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।